আকাশি সাদা জার্সির ঢেউ, সাথে বিশাল পতাকা। কেউ মুখে এঁকেছেন আর্জেন্টিনার রং, কেউ আবার করছেন জয়ের উদযাপন। যখন ফুটবল খেলা বুঝি তখন আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। বিশ্বকাপটা নিয়ে যাবো আমরা, মেসি আর্জেন্টিনা নিয়ে যাবে, আর এটা হচ্ছে লাস্ট বিশ্বকাপ, তো আশা করি কাপটা আমরাই নিচ্ছি। এক মুহূর্তের জন্য মনে হতে পারে এটাই বুঝি বুয়েনোস আয়ার্স, কিন্তু না, এটা ঢাকা। বুয়েনোস আয়ার্স থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের এক শহর। বিশ্বকাপে বাংলাদেশ নেই, তবুও বিশ্বকাপ ফুটবল এলেই ভাগ হয়ে যায় পুরো দেশ আকাশি সাদা আর হলুদ জার্সিতে। আজকে যে খেলাটা হয়েছে অনেক ভালো খেলা হয়েছে, আর আগামীতে দোয়া করি যেন ভালো খেলতে পারে। যাচ্ছে ভালো, অনেক ভালোবাসি বিধায় আজকে আর্জেন্টিনার খেলা দেখতে আসছি। আমাদের বস মেসি আজকে চমৎকার খেলা দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার জন্য এত ভালোবাসা কেন? 1986-তে ম্যারাডোনার বিশ্বকাপ জয় আর ফকল্যান্ড যুদ্ধ জয়, সব মিলিয়ে বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অবশ্য তার আগে বাংলাদেশে ফুটবল মানে অনেকের কাছে ছিল ব্রাজিল, পেলে, রোনালদো, নেইমার। বিশ্ব জয়ের ইতিহাস আর তারকাখচিত দল ব্রাজিলকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। কিন্তু 1986-র পর আর্জেন্টিনাও হয়ে ওঠে আরেক আবেগের নাম। তারপর 1990 ফাইনাল শেষে ম্যারাডোনার কান্নায় কেঁদেছে বাংলাদেশও। ফুটবল তখন শুধু আর খেলা নয়, হয়ে ওঠে অনুভূতির ভাষা। সময় বদলেছে, ম্যারাডোনা থেকে মেসি। 2022 বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম পৌঁছে যায় বিশ্ব মিডিয়ায়। ঢাকায় আবারও চালু হয় আর্জেন্টিনার দূতাবাস। 1000 কিলোমিটার দূরের দেশ, তবুও গোল হলে আনন্দে ভাসে, হারলে মন খারাপ হয়। এটাই বাংলাদেশের ফুটবল সংস্কৃতি। শরীফুল হক, চ্যানেল 24।